ওয়েলকাম সবাইকে। আজকে আমরা চলে এসেছি আমাদের কেমিক্যাল বন্ডিংয়ে আরও একটি টপিক নিয়ে, যার নাম কি বন্ধন দৈর্ঘ্য, বন্ধন কোণ ও বন্ধন বিভাজন শক্তি। আমরা যে কেমিক্যাল বন্ডিংয়ে প্রত্যেকটা টপিক যে 15 মিনিটের মধ্যে কভার করছিলাম, এটা হচ্ছে তারই আর একটা টপিক, যেটা আমরা 15 মিনিটের মধ্যে শিখবো এই তিনটে জিনিস। ঠিক আছে, একসাথে শিখবো তিনটে জিনিস। তাই কথা বলে ঝটপট শুরু শুরু করা যাক। আজকে আমাদের টপিক কী আছে? বন্ধন দৈর্ঘ্য, বন্ধন কোণ ও বন্ধন বিভাজন শক্তি। একটা আমরা উদাহরণ নিই প্রথমে। উদাহরণটা কিছু নেবো। উদাহরণটা হচ্ছে আমাদের H2O, জল। আমাদের এখানে জলের সংকেত হচ্ছে H2O। তোমাদের ওখানে কি আলাদা নাকি একই? জানাবো আমাকে, ঠিক আছে। H2O কীভাবে লেখা যায়? অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, এভাবে লেখে H2O। এবার আমি জিনিসটা বোঝাই। ধরো আমরা যখন সেলফি নিই, ঠিক আছে, ক্যামেরার সামনে যখন আমরা সেলফি নিই, তখন আমরা কীভাবে দাঁড়াই? একজনের পেছনে যদি একজন এইভাবে দাঁড়ায়, ধরো এটা তুমি, তোমার পেছনে একজন দাঁড়িয়ে আছে, তার পেছনে একজন, তুমি এখানে সেলফি নিচ্ছ। একজনের পেছনে যদি আরও দুজন দাঁড়ায়, তাহলে সেলফিতে কাদেরকে দেখা যাবে? শুধু একজনকে, শুধু তোমাকে দেখা যাবে, পেছনে দুজনকে দেখা যাবে না, কারণ তারা তোমার পেছনে আছে। সেলফি তুমি এভাবে নিচ্ছ, তোমার পেছনের জনকে দেখা যাবে না, ঠিক আছে। আর সেই জন্য সেলফি যাতে আমরা ভালো, সবাইকে যেমন ভালোভাবে দেখা যায়, যার জন্য আমরা কীভাবে দাঁড়াই? এখানে একজন দাঁড়ালে এ পাশে একজন, এ পাশে একজন, তাই তো? একজন দাঁড়াই, এখানে তুমি সেলফি নিচ্ছ, তোমার একটু পেছনে একজন থাকে, এ পাশে একজন থাকে, তাহলে তিনজনকে ভালো করে দেখা যায়। এবার আমরা একটা দূরত্বে দাঁড়াই, কি আমি ধরো এখানে সেলফি নিচ্ছি, আমার পেছনে দাঁড়াচ্ছে, সে অনেক দূরে দাঁড়ায়, তাহলে তাকে দেখা যাবে না। দেখা যাবে মানে ছবিটা খারাপ লাগবে। আর যে খুব কাছে, যে আমাকে গা ঘেঁষে যাই থাকে, তাহলে ছবিটা খারাপ লাগবে। সেই কারণে আমাদের একটা একটা ডিস্টেন্স রাখতে হবে। ধরো এখানে একজন দাঁড়ালো, এখানে একজন, তাহলে কি এই যে সেলফিটা নেই, তাহলে এই দুজনকে তিনজনকে ভালোভাবে দেখা যাবে, ছবিটা আমাদের ভালো আসবে, ঠিক আছে। এই যে দূরত্বে দাঁড়ালো এরা, এই দূরত্বটাকে আমরা কি বলছি? বন্ধন দৈর্ঘ্য। আর এই যে অ্যাঙ্গেলটা করেছে, এই যে অ্যাঙ্গেলটা করেছে, অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের কি? বন্ধন কোণ। এবার সেটা আমরা এখানে ভালোভাবে শিখবো। সেইভাবেই ধরো এখানে আমাদের অক্সিজেন সেলফি নিচ্ছে, অক্সিজেন আমাদের সেলফি নিচ্ছে, আর দুটো হাইড্রোজেন বন্ধু আমাদের এখান থেকে যখন সেলফিটা নিচ্ছে, অক্সিজেনের হাত, এখানে একটা মোবাইল, হাতে করে সেলফি নিচ্ছে, ঠিক আছে। তাহলে দুটো হাইড্রোজেন একটু পেছনে দাঁড়িয়ে আছে, ছবিটা ভালোভাবে আসবে, আসার জন্য, ঠিক আছে। অক্সিজেন ধরো আমরা সেলফি নিচ্ছে। এবার এই যে দূরত্ব আছে, এই দূরত্বকে কী বলছি আমরা? বন্ধন দৈর্ঘ্য। বন্ধন দৈর্ঘ্য কীভাবে আমরা কাউন্ট করবো? ধরো মানে দুটো পরমাণু একটা এমন দূরত্ব দাঁড়িয়ে থাকবে, এমন ডিস্টেন্সে দুজন মিলে থাকবে, যেখানে তাদের রিপালশন বা বিকর্ষণ আর আকর্ষণ, বিকর্ষণ বিকর্ষণ সমান হচ্ছে আকর্ষণ। এমন একটা দূরত্ব যারা থাকবে, যেখানে তাদের বিকর্ষণ বল আর আকর্ষণ বল দুটো সমান হবে। এবার বিকর্ষণ বল আকর্ষণ বল যদি সমান হয়, তাহলে কি আমাদের নেট ফোর্স কি আসছে? নেট ফোর্স 0 আসছে। নেট ফোর্স 0 মানে কি? ইকুইলিব্রিয়াম, মানে সাম্যাবস্থা থাকছে। সাম্যাবস্থা থাকা মানে কি? এই যে পরমাণুটা আছে, এ আগেও যাবে না, পেছনেও যাবে না, একটা আরামে আছে, ঠিক আছে। সাম্যাবস্থা আছে মানে পুরোপুরি আরামে আছে সে। এবার বিকর্ষণ আর আকর্ষণ বলে আমরা কীভাবে বুঝলাম? জিনিসটা হচ্ছে বিকর্ষণ কীভাবে করছে? এটা যদি আমাদের হাইড্রোজেন হয়, হাইড্রোজেনের কত ইলেকট্রন থাকে? একটা। এটা হলো আমাদের হাইড্রোজেন, আর এইটা হচ্ছে আমাদের অক্সিজেন। হাইড্রোজেনের এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে অক্সিজেনের নিউক্লিয়াস, ঠিক আছে। হাইড্রোজেনের নিউক্লিয়াস, অক্সিজেনের নিউক্লিয়াস। এবং এক নিউক্লিয়াস মানে কি? পজিটিভ চার্জ, মানে ধনাত্মক আধান। ও ধনাত্মক আধান আরও একটা ধনাত্মক আধানকে কী করবে? বিকর্ষণ করবে তো। এই যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের পজিটিভ চার্জ, এখানে নিউক্লিয়াস পজিটিভ চার্জ, মানে এই নিউক্লিয়াসটাকে বিকর্ষণ করবে, সেটা হচ্ছে আমাদের বিকর্ষণ বল। আর এখানে যে এখানে আমাদের ইলেকট্রন আছে, অক্সিজেনের ওখানে ইলেকট্রন, এভাবে ইলেকট্রন আছে। এবার এই নিউক্লিয়াস কী করবে? এই ইলেকট্রনকে তো টানবে নিচের দিকে, সাথে কি এই যে অক্সিজেনের ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনকেও সে নিচের দিকে আকর্ষণ করবে। একইভাবে যে অক্সিজেনের যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াস নিচে ইলেকট্রনগুলোকে আকর্ষণ করার পাশাপাশি এই হাইড্রোজেনের ইলেকট্রনটাকেও সে নিচের দিকে আকর্ষণ করবে। ওটা হচ্ছে আমাদের আকর্ষণ বল, ঠিক আছে। মানে এর নিউক্লিয়াস এই ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে, আর এর নিউক্লিয়াস এই ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে। এটা হচ্ছে আমাদের আকর্ষণ বল। এই বন্ধনটার ক্ষেত্রে আমাদের আকর্ষণ বল এটা। আর এর নিউক্লিয়াসকে যে পজিটিভ চার্জ বিকর্ষণ করবে, এটা হচ্ছে আমাদের বিকর্ষণ বল। এবার যে দূরত্বে আমাদের আকর্ষণ বল আর বিকর্ষণ বল সমান হবে, সেই দূরত্বটা আমাদের পরমাণু থেকে নেট ফোর্স 0 হবে, মানে ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করবে। ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করা মানে সাম্যাবস্থায় পৌঁছে যাওয়া, মানে কি সেই দূরত্ব থেকে সে আর নড়বেও না,
আর আমার থাকবে সেই দূরত্বকে আমরা কি বলছি, বন্ধন দৈর্ঘ্য। ঠিক বুঝা গেল? মানে যে দূরত্বে থাকলে একটা পরমাণুর সাথে অপর পরমাণু যে ডিস্টেন্সে থাকলে তাদের মধ্যে আকর্ষণ বল আর তাদের মধ্যে হওয়া বিকর্ষণ বল দুটো সমান হয়ে যাবে, সেই দূরত্বকে আমরা কি বলছি, বন্ধন দৈর্ঘ্য। এটা হচ্ছে আমাদের বন্ধন দৈর্ঘ্য। এটা এখান থেকে এটা হচ্ছে আমাদের বন্ধন দৈর্ঘ্য। এটা হচ্ছে আমাদের বন্ধন দৈর্ঘ্য। আর বন্ধন কোণ কি বললাম আমরা, বন্ধন কোণ হচ্ছে এটা আমাদের অক্সিজেন, এটা হচ্ছে আমাদের অক্সিজেন, এটা হচ্ছে কিন্তু হাইড্রোজেন। এরা দুজন, এবার যেটা আমরা কি অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত, বন্ধন কোণ। বুঝতে পারলে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে বন্ধন কোণ। অ্যাঙ্গেলটা কত হয়, 104 ডিগ্রি কত মিনিট হয়, 104 ডিগ্রি কত মিনিট হয় বলে মিনিটে মনে করছে না, হয় 104 ডিগ্রি কাছাকাছি হয়। ঠিক আছে, 104 ডিগ্রি সামথিং মিনিট হয়। এটা হচ্ছে আমাদের বন্ধন কোণ। মানে কি, এখানে আমরা সেলফি তোলার সময় আমরা একে অপরের সাথে যে কোণে দাঁড়াচ্ছিলাম, এখানে আমি আছি, এখানে একজন আছে, এখানে একজন আছে, এভাবে আমরা যুক্ত হলাম। আমরা যে কোণটা, এই যে অ্যাঙ্গেলে দাঁড়াচ্ছি একে অপরের সাথে, এই অ্যাঙ্গেলটা একে বলছি আমরা বন্ধন কোণ। ধরো এখানে একজন আছে, দুজন আছে, একজন দুজন, এখানে একজন তিনজন, এখানে একজন চারজন। তখন কি হচ্ছে, এইটা আমাদের একটা বন্ধন কোণ, এটা একটা, এটা একটা, এগুলো হচ্ছে আমাদের কি বন্ধন কোণ। ঠিক আছে? তো বন্ধন কোণ বোঝা গেল, যখন একটা পরমাণুর সাথে অপর পরমাণু যুক্ত হওয়ার সময় যে কোণে দাঁড়াচ্ছে, সেই কোণটা হচ্ছে, যে কোণটা দাঁড়াচ্ছে দুজন মিলে, সেই কোণটা হচ্ছে আমাদের বন্ধন কোণ। আর যে দূরত্বে দাঁড়াচ্ছে বা যে ডিস্টেন্সে দাঁড়াচ্ছে, সেই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের বন্ধন দৈর্ঘ্য। এবার আমি কি শিখবো, বন্ধন বিভাজন শক্তি। বন্ধন বিভাজন শক্তি কি, এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ধন করেছে। আর হ্যাঁ, একটা জিনিস বলি আমি এখানে, যে বন্ধন দৈর্ঘ্যটা যদি আরেকটু ভালোভাবে বলি, বন্ধন দৈর্ঘ্য সিঙ্গেল বন্ড যদি হয় তার বন্ধন দৈর্ঘ্য হবে সব থেকে বেশি, ডবল বন্ড হলে এখানে ট্রিপল বন্ড আছে। ঠিক আছে, বন্ধন দৈর্ঘ্য যদি বলি তাহলে এর হবে সব থেকে বেশি, তারপর ট্রিপল বন্ড, এই ডবল বন্ড, তারপর হবে ট্রিপল বন্ড। বন্ধন দৈর্ঘ্য ক্রম এটা। ঠিক আছে, মানে অর্ডার, সিঙ্গেল বন্ডের দৈর্ঘ্য সব থেকে বেশি, ডবল বন্ডে এরপরে, তারপর হচ্ছে ট্রিপল বন্ডের। কিন্তু এখানে একটা সমস্যা আছে, এখানে জিনিস আছে, যে সবসময় কি সিঙ্গেল বন্ডে বড় হবে, এরকম হয় না। কখন হয়, আরেকটা জিনিস আমাদের দেখতে হবে, পরমাণু আকার, পরমাণু আকার, বুঝতে পারলে? পরমাণু আকার যত বড় হবে তার বন্ধন দৈর্ঘ্য তত বেশি হবে, স্বাভাবিকভাবে। এটা ধরো আমি এখানে নিলাম ফ্লুইন নিলাম, আর ধরো আমরা নিলাম এমনি কথা সময় বলছি, ধরো হাইড্রোজেন নিলাম। ঠিক আছে, হাইড্রোজেন নিলাম আর ফ্লুইন নিলাম। এই যে হাইড্রোজেন হচ্ছে খুবই ছোট একটা মৌল, একটা ইলেকট্রন থাকে তার খুব ছোট। ফ্লুরিনও খুবই ছোট ছোট। এই দুজনের বন্ধন দৈর্ঘ্য কত হবে, এর নিউক্লিয়াস থেকে এর দূরত্ব হচ্ছে বন্ধন দৈর্ঘ্য, এইটা হচ্ছে বন্ধন দৈর্ঘ্য। এই নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসের দূরত্ব, এই নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসের দূরত্ব হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে বন্ধন দৈর্ঘ্য এর। এবার আমি যে খুব বড় একটা পরমাণু নিই, ধরো আয়োডিন নিলাম, এটা একটা আয়োডিন নিলাম, এটা একটা ধরো আর এটা একটা আয়োডিন নিলাম। ঠিক আছে, দুটো হচ্ছে আমাদের আই, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আই। আয়োডিন হচ্ছে খুবই বড় মৌল, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তারপর হচ্ছে অ্যাস্টাটিন। মানে আয়োডিন হচ্ছে অনেক বড়, আয়োডিনের নিউক্লিয়াস এটা, এই নিউক্লিয়াস এটা, এই দূরত্ব যেটা, সেটা হচ্ছে আমাদের বন্ধন দৈর্ঘ্য। এবং কার ক্ষেত্রে বড় হবে, পরমাণু যদি খুব ছোট হয় তাহলে কি তার বন্ধন দৈর্ঘ্যটা খুব ছোট হবে, পরমাণু বড় হলে তার বন্ধন দৈর্ঘ্য বড় হবে। সেরকমই আমাদের এখানে সিঙ্গেল বন্ডে বড় হয়, তারপর ডবল বন্ড, তারপর ট্রিপল বন্ড। কিন্তু আগে দেখতে হবে যে পরমাণু আকারটা কেমন। পরমাণু যদি আকার যদি ছোট ছোট হয় তাহলে বন্ধন দৈর্ঘ্য ছোট, পরমাণু আকার বড় হলে বন্ধন দৈর্ঘ্য বড়। এবং আমি শিখব বন্ধন বিভাজন শক্তি। বন্ধন বিভাজন শক্তি, বন্ধন বিভাজন শক্তি বলছে যে আমরা এখানে বন্ধন যে করেছিলাম অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এই যে বন্ধনটা হয়েছিল, এইটা হচ্ছে আমাদের বন্ধন। মানে এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, দুটো, এক দুই,
3 4 5 6 অক্সিজেন শর্ট ইলেকট্রন থেকে শর্ট ইলেকট্রন আমরা দেখালাম। এই যে বন্ধনটা করেছে, এই বন্ধনটা ভাঙতে, এই বন্ধনটা ভাঙতে যে এনার্জি আমাদেরকে দিতে হবে, সেই এনার্জিটা হচ্ছে বন্ধন বিভাজন শক্তি। বন্ধন মানে কি, এটা বন্ধন বিভাজন মানে কি, ভাঙা, আর শক্তি মানে শক্তি। তো বন্ধন, এই বন্ধনটা ভাঙতে যে এনার্জি দিতে হবে, সেই এনার্জিটা হচ্ছে আমাদের বন্ধন বিভাজন শক্তি। এবং বন্ধন বিভাজন শক্তি ওটাটি, যেটা হচ্ছে সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, ট্রিপল বন্ড, যেটা আমরা এখানে দেখালাম। এখানে কি দেখলাম, সিঙ্গেল বন্ডের দৈর্ঘ্য সবথেকে বেশি হয়। সিঙ্গেল বন্ডের দৈর্ঘ্য বেশি হলে এখানে একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, এই দূরত্বটা অনেক বেশি হয়। তাহলে কি এটার মধ্যে আকর্ষণ কি হবে, কম হবে। আকর্ষণ কম হবে, দূরত্ব বেশি মানে আকর্ষণ কম। আর যদি এখানে একটা নিউক্লিয়াস থাকে, এখানে একটা নিউক্লিয়াস, এটার মধ্যে দূরত্ব কম মানে কি আকর্ষণ বেশি। আকর্ষণ বেশি হলে কি সহজে ভাঙা যাবে, ভাঙার সম্ভাবনা। আকর্ষণ বেশি মানে জিনিসটা ভাঙতে সময় একটু বেশি শক্তি লাগবে। সিঙ্গেল বন্ডের দৈর্ঘ্য যদি শক্তি বেশি হয়, তাহলে তার বন্ধন বিভাজন শক্তি কি হবে, সবথেকে কম হবে। ট্রিপল বন্ডের দৈর্ঘ্য সবথেকে কম, মানে হ্যাঁ, ট্রিপল বন্ডের দৈর্ঘ্য সবথেকে কম, সেই কারণে তার বন্ধন বিভাজন শক্তি সবথেকে বেশি হবে। ঠিক আছে। আর মানে কি, যে এখানে যে দুটো পরমাণু খুব কাছাকাছি থাকে, তো তাদের মধ্যে যে বন্ধনটা গঠন হবে, সেই বন্ধনটা ভাঙতে শক্তি বেশি লাগবে। আর দুটো পরমাণু খুব দূরত্বে থাকে, তাহলে তাদের মধ্যে বন্ধনের গঠন হবে, বন্ধনটা ভাঙতে শক্তি কম কম লাগবে। সেটা এখানে বললাম যে বন্ধন ছোট হলে ভাঙতে শক্তি বেশি লাগে, বন্ধন বড় হলে ভাঙতে শক্তি কম লাগে। বুঝা গেল আমাদের বন্ধন দৈর্ঘ্য, বন্ধন কোণ আর বন্ধন বিভাজন শক্তি। বন্ধন দৈর্ঘ্য কি, বন্ধন দৈর্ঘ্য কি, দুটো পরমাণুর নিউক্লিয়াস থেকে, মানে একটি পরমাণু নিউক্লিয়াস থেকে অপর পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব হচ্ছে আমাদের বন্ধন দৈর্ঘ্য। বন্ধন কোণ কি, যৌগ গঠনের সময়, গঠনের সময় যে আকৃতি, যে আকৃতিটা গঠন করে, সে আকৃতির মধ্যে যে বন্ধনগুলো থাকে, সেই বন্ধনের মধ্যে তার যে কোণ, যে কোণের পার্থক্য হয়, সেটা হচ্ছে আমাদের বন্ধন কোণ। আর বন্ধন বিভাজন শক্তি কি, বন্ধন গঠনের পর সে বন্ধনটা ভাঙতে যে এনার্জি আমাদের দিতে হচ্ছে, সেই এনার্জিটা হচ্ছে আমাদের বন্ধন বিভাজন শক্তি। আর হ্যাঁ, বন্ধন বিভাজন শক্তি আরেকটা জিনিস বলি, ধরো হলো এখানে আছে বন্ধন দেখেছি অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ধন, এটাও কি অক্সিজেনের সাথে হাইড্রোজেন বন্ধন। আমি বললাম যে বন্ধনটা ভাঙতে যে শক্তি লাগে, বন্ধন বিভাজন শক্তি ডেফিনেশন হচ্ছে, এই যে যৌগটা বন্ধন গঠন করেছে, এই যৌগের যে কোনো একটা নির্দিষ্ট বন্ধন, এই নির্দিষ্ট বন্ধনটা ভাঙতে যে এনার্জি লাগে, সেই এনার্জি হচ্ছে বন্ধন বিভাজন শক্তি। এবার এর এনার্জি আলাদা হবে, বন্ধন বিভাজন শক্তি। আর ধরো মানে পরমাণু এখানে যেমন ধরো এটা কি হাইড্রোজেন অক্সিজেন বন্ধন, এটা হাইড্রোজেন অক্সিজেন বন্ধন, দুটো বন্ধন একই বন্ধন, হাইড্রোজেন অক্সিজেন, হাইড্রোজেন অক্সিজেন। সেই কারণে এ বন্ধন ভাঙতে যে শক্তি লাগবে আর এ বন্ধন ভাঙতে যে শক্তি লাগবে, এই দুটো শক্তির গড় মান যেটা হবে, সেটা হচ্ছে আমাদের বন্ধন বিভাজন শক্তি। যদি পরমাণুগুলো একই হয়, ঠিক আছে, কোনো যৌগে যদি একই রকম পরমাণু থাকে আর তাদের মধ্যে বন্ধন যদি একই হবে, মানে কোনো যৌগের একই পরমাণুর মধ্যে বন্ধনগুলোকে ভাঙতে যে শক্তি লাগে, সেই শক্তি গড় মানকে বলা হচ্ছে বন্ধন বিভাজন শক্তি। পরমাণু ক্ষেত্রে দ্বিপরমাণু কি আছে আমাদের, হাইড্রোজেন হাইড্রোজেন, মানে H2 দ্বিপরমাণু ক্ষেত্রে এই যে বন্ধন ভাঙতে যে শক্তি লাগবে, সেই শক্তি হচ্ছে আমাদের বন্ধন বিভাজন শক্তি। আর এক দ্বিপরমাণু বা ত্রিপরমাণু বা তার বেশি পরমাণু, যেখানে তিনটি পরমাণু আছে, তিনটি পরমাণুর মধ্যে প্রত্যেকের বন্ধনটা যদি একই একই পরমাণু হয়, যেখানে যেমন হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন আছে, হাইড্রোজেন জায়গায় কথার জন্য বলছি, ধরো এখানে আমি হাইড্রোজেন বাদ দিয়ে ধরো এখানে অন্য কিছু বসানো সিএল, ঠিক আছে, আগেও হয়নি ওসিএল, এইচও, এইচসিএলও, এরকম কিছু হয়নি, ঠিক আছে। এটা ওয়াটার ছিল, জল ছিল, জলটা ধরো আমরা এখানে তোমাকে বোঝানোর জন্য হাইড্রোজেনের জায়গায় সিএল বসলাম। এবার এই যে হাইড্রোজেন অক্সিজেন বন্ধন ভাঙতে যে শক্তি লাগবে, এইটা হচ্ছে এ বন্ধন বিভাজন শক্তি। আর এই যে অক্সিজেনের সিএল, এই বন্ধনটা ভাঙতে যে শক্তি লাগবে, সেটা হচ্ছে এই বন্ধনটার বন্ধন বিভাজন শক্তি। বুঝতে পারলে, মানে নির্দিষ্ট যে বন্ধনটা ভাঙতে যে শক্তি লাগে, সেটা হচ্ছে তার বন্ধন বিভাজন শক্তি। এবার এখানে যদি আমি আবার জল বানিয়ে এইচ বানিয়ে দিই, তাহলে হচ্ছে এটাও ও এইচ, এটা হচ্ছে ও এইচ। এবার এ বন্ধন বিভাজন শক্তি বার করবো, এ বন্ধন বিভাজন শক্তি বার করবো, দুটো মধ্যে গড় করবো, গড় করে যেটা মান আসবে, সেটা হচ্ছে আমাদের বন্ধন বিভাজন শক্তি, গড় মানটা। ঠিক আছে, যে পরমাণু যদি একই হয়, তাহলে গড় মান বার করতে হবে। পরমাণু আলাদা হলে যার বলবে, যে বন্ধন বলবে, সেই বন্ধন বিভাজন শক্তিটা হবে আমাদের এখানে বন্ধন বিভাজন শক্তি। আর দ্বিপরমাণুর ক্ষেত্রে যে একটি বন্ধন থাকবে, সেই বন্ধন ভাঙতে যে শক্তি লাগবে, সেটা হচ্ছে বন্ধন বিভাজন শক্তি। বুঝা গেল তাহলে। আর এই যে গঠনগুলো, এই গঠনগুলো আমরা শিখবো পরের ক্লাসে, মানে পরের টপিক আছে আমাদের, পরের টপিকে আমরা এইসব গঠনগুলো শিখবো। আশা করি বোঝা গেছে আজকের ক্লাসটা। ভালো লাগলে কমেন্ট জানাবে। দেখা হচ্ছে পরবর্তী টপিকে।
পরবর্তী ভিডিও নিয়ে। বাই বাই। আর নোট পেয়ে যাবে, নোট আমি কমিউনিটি পোস্ট করে দেবো, না হলে হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন হয়ে যাবে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি পিডিএফ দিয়ে দেবো, সেখান থেকে তোমরা করবে। টাটা।